আজকের সুসমাচার শুরু হয়েছে এক চমকপ্রদ বিরোধের মধ্য দিয়ে। যিশু, যিনি ভগ্নদের প্রতি কোমল এবং পাপীদের প্রতি করুণাময়, ধর্মীয় অভিজাতদের বিরুদ্ধে তীব্রভাবে মুখ খুললেন। তিনি ধর্মগুরু ও ফরিসীদের মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং তাদের শিক্ষা দেওয়া সত্ত্বেই জীবনযাপন করতে ব্যর্থ হওয়ার জন্য তাদের মুখোশ উন্মোচন করলেন। তাদের মতবাদ সঠিক, তাদের জীবন ঈশ্বরের হৃদয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যিশুকে উৎসাহিত করার জন্য এটি প্রলুব্ধকর। হ্যাঁ, প্রভু, ওই ভণ্ডদের তিরস্কার করুন, কিন্তু আমরা কোরাসে যোগদানের আগে সুসমাচারটি নির্বে একটি আয়না তুলে ধরে, এবং সেই আয়না কেবল প্রাচীন ফরিসীদের প্রতিফলিত করে না, এটি আমাদের প্রতিফলিত করে। এটি আমাদের পরিচর্যা, আমাদের লুকানো উদ্দেশ্য, আমাদের অসঙ্গতি প্রতিফলিত করে। এই অনুচ্ছেদটি কেবল তখনকার তাদের সম্পর্কে নয়, এটি এখানে এবং এখন আমাদের সম্পর্কে। যিশু অবশ্যই তাঁর শ্রোতাদের অবাক করে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন, ধর্মগুরু ও ফরিসীরা মসির আসনে বসে আছে, তাই তারা যা বলে তা অনুশীলন করো এবং পর্যবেক্ষণ করো, কিন্তু তারা যা করে তা নয়, তাদের শিক্ষাকে সম্মান করো। তাদের উদাহরণ থেকে সাবধান থাকো। তারা প্রচার করে, কিন্তু তারা অনুশীলন করে না। তারা আদেশ করে, কিন্তু তারা বহন করে না। তারা উদ্ধৃতি দেয়, কিন্তু তারা বেঁচে থাকে না। তাদের পাপ ধর্মদ্রোহিতা নয়, এটা ভণ্ডামি। আর আমরা তাদের দিকে মাথা নাড়ানোর আগেই আত্মা ফিসফিসিয়ে বলে, তোমাদের জীবন কোথায় এক জিনিস প্রচার করে, কিন্তু অন্য জিনিস অনুশীলন করে। আমার একটা গল্প মনে পড়ে গেল। একজন তরুণ সেমিনারিয়ান একবার একটি মহান ক্যাথেড্রাল পরিদর্শন করেছিলেন, বিশপের সাথে দেখা করার জন্য আগ্রহী ছিলেন। তাড়াতাড়ি পৌঁছে তিনি পবিত্র স্থানে পা রাখেন এবং একজন বয়স্ক ব্যক্তিকে একটি সাধারণ ক্যাশক পরা মেঝে ঝাড়ু দিতে দেখেন। মাফ করবেন, বাবা, তিনি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন আমি বিশপকে কোথায় পাব? লোকটি উপরের দিকে তাকিয়ে হেসে বললেন, আপনি তাকে খুঁজে পেয়েছেন। সেই বিশপকে বাগ্মী ধর্মোপদেশ বা জাঁকজমকপূর্ণ উপস্থিতির জন্য নয়, বরং নীরব সেবার জন্য স্মরণ করা হতো। মৃত ব্যক্তির সাথে দেখা করা, দারোয়ানের নাম স্মরণ করা, যখন কেউ দেখছিল না তখন পরিষ্কার করা। বহু বছর পরে পুরোহিত চিন্তা করলেন, সেই বিশপ আমাকে মাইক্রোফোন দিয়ে যিশু সম্পর্কে যতটা শিখিয়েছিলেন তার চেয়ে বেশি ঝাড়ু দিয়ে শিখিয়েছিলেন। যিশু আমাদের বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে তোমার দাস। পৃথিবী বলে মহত্ব হল লেখা, রাজ্য বলে যে মহত্ব ঢেলে দেওয়া হচ্ছে। প্রকৃত সেবা লুকিয়ে আছে, বাধা না দিয়ে শোনা, কারো জন্য নির্বে প্রার্থনা করা, নির্বে পা ধোয়া। প্রকৃত সেবা কঠিন, অসুবিধা হলে তা প্রকাশ করা, যখন এটি আমাদের গর্বকে আঘাত করে তখন ক্ষমা করা। প্রকৃত সেবা পবিত্র, কারণ এটি খ্রিস্টকে প্রতিফলিত করে, যিনি সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এবং অনেকের মুক্তির মূল্য হিসেবে তাঁর জীবন উৎসর্গ করতে এসেছিলেন। কিন্তু কখনো কখনো সেবা করার পরিবর্তে কাজ করার প্রলোভন অহংকার থেকে আসে না, বরং ভয় থেকে আসে, উপেক্ষিত হওয়ার ভয়, আমাদের প্রচেষ্টা অচেনা হওয়ার ভয়, আমাদের প্রচেষ্টা অজ্ঞাত হওয়ার ভয়, অবহেলা করার মতো আচরণ করার ভয়। যিশু আমাদের এই আশ্বাসে বিশ্রাম নিতে আমন্ত্রণ জানান যে আমাদের পিতা, যিনি গোপনে দেখেন, প্রেমে যা করা হয় তা পুরস্কৃত করবেন, এমনকি যখন কেউ প্রশংসা করে না। ঈশ্বরের রাজ্যে বেনামি সেবা কখনো নষ্ট হয় না। আসুন মনে রাখি, নম্রতা নিজেদেরকে কম ভাবা নয়, বরং নিজেদেরকে কম ভাবা। এটি হল পটভূমিতে পা রাখা যাতে যিশু কেন্দ্রে থাকতে পারেন। সেন্ট মাদার তেরেসা একবার বলেছিলেন, ছোট ছোট জিনিসে বিশ্বস্ত থাকো, কারণ এর মধ্যেই তোমার শক্তি নিহিত। পৃথিবী বড় এবং উচ্চস্বরে যা কিছু আছে তাকেই মূল্য দেয়, কিন্তু সুসমাচার ছোট, নীরব, গোপন প্রেমের কাজগুলিকে উদযাপন করে। আপনার ত্যাগ অদৃশ্য থাকার কারণে যদি আপনি নিরুৎসাহিত বোধ করেন, তাহলে মনে রাখবেন, প্রতিটি কোমল কথা, প্রতিটি বিচক্ষণ দজা, অন্যের জন্য বহন করা প্রতিটি বোঝা ঈশ্বর লক্ষ্য করেন। তিনি অদৃশ্য, অকৃতজ্ঞ, অপ্রকাশিতকে মূল্যবান বলে মনে করেন। স্বর্গের করতালি প্রায়শই নীরব কিন্তু নিশ্চিত। হয়তো আমরাও অন্যদের দুর্বলতা দেখে বিচার করার প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে পারি। যিশু কেবল ত্রুটি থাকার জন্য ফরিসীদের তিরস্কার করেননি, বরং তাদের সেগুলি স্বীকার করতে অস্বীকৃতির জন্য
তাদের তিরস্কার করেছিলেন। পবিত্রতা মানে কখনো ব্যর্থ না হওয়া নয়, বরং সর্বদা নম্রতার সাথে সত্যের দিকে ফিরে আসা। প্রতিবার যখনই সুসমাচার আমাদের মধ্যে একজন ফরিসিকে প্রকাশ করে, তখন এটি নিন্দা নয়, বরং একটি আমন্ত্রণ ধর্মান্তরিত হওয়ার, যিনি আমাদের যেমন ভালোবাসেন তেমনি আমাদের আরও বেশি হওয়ার আহ্বান জানান। আসুন আমরা এমন একটি সম্প্রদায় হই যা একে অপরকে নম্র সেবায় উৎসাহিত করে। আসুন আমরা আমাদের মধ্যে অলক্ষিতদের লক্ষ্য করি, বয়স্ক, একাকী, যারা পর্দার আড়ালে সেবা করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আসুন আমরা জীবনের ভারে ভারাক্রান্তদের কাছে যাই এবং তাদের বোঝা হালকা করতে সাহায্য করি, যেমন খ্রিস্ট আমাদের জন্য করেন। একটি ছোট রসিকতা আছে। ফরিসি ক্যান সিনাগে একটি সিডি এনেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য তাকে আরও উপরে উঠতে হবে। কিন্তু যিশু বলেছিলেন, পরিবর্তে নামার চেষ্টা করুন। রাজ্যের সিঁড়ি উপরে যায় না, এটি নিচে যায়, মেঝেতে, তোয়ালেতে, ক্রুশে। তাহলে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে সেই সিঁড়ি দিয়ে নামব? হয়তো এই সপ্তাহে তুমি এমন একটি সেবামূলক কাজ বেছে নিবে যা কেউ কখনো দেখতে পাবে না। হয়তো তুমি সাধারণত কথোপকথনে যতটা বেশি সময় ধরে শোনো। হয়তো তুমি অন্য কারো বোঝা বহন করো, শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে। ছোট ছোট পদক্ষেপ। লুকানো পদক্ষেপ। রাজ্যের পদক্ষেপ। সুসমাচার ত্রুটিহীন থাকার কথা নয়, এটি বিশ্বস্ত থাকার কথা। আসুন আমরা নেতা হই, যারা পুরোহিত, পিতামাতা, শিক্ষক বা বন্ধু হিসেবে, যাদের কর্তৃত্ব নম্রতা থেকে আসে। আসুন আমরা পা ধুই, আঙুল তোলার জন্য নয়। আসুন আমরা বোঝা বহন করি, বাঁধাই না করি। আমাদের শিক্ষা আমাদের করুণা দ্বারা নিশ্চিত হোক। এবং যখন সুসমাচারের আয়না আমাদের মধ্যে একজন ফরিসিকে প্রতিফলিত করে, তখন আমরা যেন অস্বীকার করে মুখ ফিরিয়ে না নিই, বরং থাকি এবং রূপান্তরিত হই। আমাদের কথা যেন আমাদের সাক্ষ্যের সাথে মিলে যায়। আমাদের কর্তৃত্ব যেন নম্রতা থেকে প্রবাহিত হয় এবং আমাদের জীবন যেন তাঁর করুণার প্রতিফলন ঘটায়। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি পা ধোয়ার জন্য নতজানু হয়ে আমাদের জন্য ক্রুশ বহন করেছ। আমাদের নম্র হৃদয়, ইচ্ছুক হাত এবং অদৃশ্যভাবে সেবা করার আনন্দ দাও। সেবার গোপন পথকে আলিঙ্গন করার জন্য আমাদের শক্তিশালী করুন এবং আমাদের ঠোঁট এবং আমাদের জীবনের মধ্যে ব্যবধান দূর করতে সাহায্য করুন। আমরা যেন জীবন্ত ধর্মপ্রচারক হয়ে উঠি, কেবল আমাদের মুখ দিয়ে নয়, বরং আমাদের হাত, আমাদের হৃদয় এবং আমাদের নীরব করুণার কাজ দিয়ে প্রচার করি। আমিন। I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.